ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই, যদি প্রয়োজন পড়ে আমৃত্যু আপনি থাকেন, অসুবিধা নেই। প্রয়োজনে আমরা আপনাকে দীর্ঘদিন সময় দিচ্ছি। ইসলাম আলা মুসলমানরা জেলখানায় কেন এখন পর্যন্ত জাতির লোকেরা জানে না। প্রয়োজনে আপনারও বাসভবন ঘেরাও করা হবে। এই আয়াতে কারিমা আস-সাফের যে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল দুর্বল ঈমানদার, তাদের ঈমান যায় যায় ভাব, তাদের ঈমান পাকাপুক্ত এবং যারা কাফের তাদেরকে নিন্দিত করবার জন্য, হতাশাগ্রস্ত করবার জন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন, মানুষদেরকে ভালোবাসেন যেই ব্যক্তিগুলি সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য অটল থাকেন, অনড় থাকেন। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ভেতরে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো নাকি শুধুমাত্র কলেমা পড়লেই তোমরা জান্নাতে চলে যাবে? না বান্দা, না। এখন পর্যন্ত পরীক্ষা করি নাই কোনটা ঈমানদার আর কোনটা বেঈমান। কথা বলে না, ঠিক কি না? কারণ একসাথে চলে। কেউ স্লোগান দেয় নারায়ে তাকবীরের, আরে কথা কয় না, আরে ভাই কথা কন না কে রে ভাই। কেউ স্লোগান দেয় জয় বাংলার, আরে কথা বলো না, ঠিক কি না? যখন ইসলামী আন্দোলনের কোরআনের নির্ভীক সৈনিক মুহাদ্দিস অধ্যক্ষ আব্দুল খালেক সাহেবদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, সদর 2 আসনের এমপিকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখন এই ব্যক্তিটি একটি স্লোগান দিয়েছিল, নারায়ে তাকবীর। পৃথিবীর কোন স্লোগান দেয়। আমাদের একটি কোরআনের পাখি ছিল, কি চমৎকার সুরে সুরে কোরআনের গান গাইতেন, কি চমৎকার করে। কত হাজার হাজার কোরআনের পাখি আসলো গেল, মৃত্যুবরণ করলো। কত কোরআনের পাখি নকল সাইদি হলো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কারো কারো মাহফিলে হয়, কাউকে নিন্দিত করবার জন্য, ক্রিটিসাইজ করবার জন্য নয়। সকলের জন্য আমি দোয়া প্রার্থনা করছি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি, কোরআনের পাখি যখন নাহমাদুহু বলে, যখন একটি কোরআনে কারিমের আয়াতে কারিমা যখন টান দেন, মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বে কারীম 1000টা সাইদি বানাবেন না, 100 বছরে একটি সাইদি জাতির জন্য এসেছে। জাতির লোকেরা আর একটা সাইদি কখনো পাবে কিনা জাতির লোকেরা জানে না। কথা বলে না, ঠিক কিনা? গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড। আল্লাহর নামে তাকবীর দাও। আল্লাহ বলে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার রবের নামে তাকবীর ঘোষণা করো। এই বক্তব্যটা কার? ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। ওই সকল ব্যক্তিগুলি আমার জন্য পায়ের উঠি পেয়ে গেল, ওই সকল বান্দাদের জন্য। ওয়ালাকাদ, আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা বক্তব্যটা আমার শুনে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শোনো শোনো জাতির লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম
আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন এমন একটি ব্যবসায়ের কথা তোমাদেরকে বলবো নাকি, যেই ব্যবসাটা হলো যদি তোমরা করো তোমরা জিতে যাবে, লসের কোনো সম্ভাবনা নেই। সেই ব্যবসাটা আল্লাহ শিখাই দিলেন, তুমিনুনা বিল্লাহ, এক আমি আল্লাহর প্রতি ঈমান, দুই আমার রাসূলের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, তিন নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষে জিহাদ। তার মানে হলো কোরআন ওয়ালারা, ইসলাম ওয়ালারা জেলে যায়, বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেয়। এই কথা বলো না ঠিক কেন? এরপরে বাপ মাকে পর্যন্ত ধরে নিয়ে যায়, এরপরে গলার মধ্যে রশি লাগায়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়া ধরে নিয়ে যাওয়া হয় আমাদের আমিরে জামাত নিজামীকে। তারপরও আল্লাহর কোরআনওয়ালা এই সকল কোরআনের নির্ভীক সৈনিকেরা আল্লাহ ছাড়ার কারোর স্লোগান দেয় নাই। কথা বলে না কেন? চিল্লায় বলে না ঠিক কিনা? বিগত 17 বছরের স্বৈর শাসনের কবর রচিত হয়েছে, আল্লাহু আকবারের স্লোগান জিন্দা হয়েছে। সাতক্ষীরাবাসী চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তার মানে হচ্ছে জয় বাংলা স্লোগানের দিন শেষ, আগামীতে নারায়ে তাকবীর বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলে কোনো ভয় নাই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। জাতির লোকদেরকে আল্লাহ বলেন কোনো ভয় নাই। যদি বলো ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে যারা, কলু মানে বলে, রব্বুন আল্লাহ মানে আল্লাহ আমার রব। এরপরে 13 সাল থেকে বাড়িঘর ছাড়া লাগে, গিয়ে গার্মেন্টস করা লাগে ঢাকায়। আরে কথা না বলে তো বোঝা যাবে না রে। আরে কথা এখনো তো শুরু করি নাই, ওয়াজ কথা বলে না ঠিক কেন? 13 সাল থেকে বাড়ি ছাড়া লাগে, মা আব্বা কলিজার টুকরা সন্তানের মুখ দেখতে পাওয়া যায় না, বাড়ি ঘর পর্যন্ত পুড়ে ছারখার করে দেয়। কথা বলো না কেন? তাই গাছে পর্যন্ত গুলি। আরে কথা বলতে হবে তো। আল্লাহ বলে ভয় নাই। যখন তোমরা এমন অবস্থায় বলো মাতা নাসরুল্লাহ, ও সাতক্ষীরাবাসী, এমন সময় যখন তোমরা বলো কি আল্লাহ আমরা কি মরে যাব নাকি? আল্লাহ বলে কেন তোমরা জানো না? মাতা নাসরুল্লাহ, সাহাবীরা যখন বলেছিল আল্লাহ কই আমাদের সহযোগিতা করে, মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, নির্যাতিত হয়ে গেলাম, আহারে কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়? আল্লাহ রাব্বে কারীম আসমান থেকে বান্দাদের কাছাকাছি যেন নেমে আসলেন, আর জিবরিল আমিনকে বললেন যাও একটি আয়াতে কারিমা আমার নবীর কাছে ভর করে যাও, তুমি জিন্দা। আমার বিশ্ব নবীজির কাছে তুমি জিন্দা জিবরিল যাও আর বলে দাও ইয়া রাসূলুল্লাহি আমি তো সঙ্গে আছি। আল্লাহ একটা কোরআন নাজিল করে দিয়েছেন, আমি তো মৃত নই, আমি জিবরিল আপনার সঙ্গে আছি। আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটুকু কোনো ভয় নাই। বান্দা যখন মুমিন হিসেবে ঘোষণা করেছে আর কোনো টেনশন নাই। আমি আল্লাহ কথা দিয়া দিলাম তাদের জন্যে সহযোগিতা করা আমি আল্লাহ রাব্বুল আমিন অতীব নিকটবর্তী করে দিয়েছি। একদম দেরি নয়, আমি অতীব নিকটবর্তী তাদের জন্য রেখেছি। 17টি বছরে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছি। আমরা চিৎকার মেরে বলছি কই আল্লাহ? 17 বছরে অনেকের ঈমানও চলে গেছে, আল্লাহ মনে হয় নাই। আমার কথা শুনে অনেকটা মনে হয় হুজুর কি নাস্তিক হয়ে গেল নাকি?
আরে কথা বলে না, চরম বাস্তবতা বলছি। আমি বলতে শুনেছি কই আল্লাহ তোমাদের সাইদিকে মারলো, কই আইসে তোমাদের নিজামীকে মারলো, কই আসে তোমাদের মামুনুল হক, তোমাদের হামজাকে ঢুকায় দিল জেলে, কই আল্লাহ সহযোগিতা করে? আল্লাহ যেন কয় শোনো শোনো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সহযোগিতা অতীব নিকটে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে ওই মিয়া সাহেবরা না হবে না, আমি বানাই দেব দেশ ত্যাগ। কথা বলে না ঠিক কেন? আমার ছাত্র বন্ধুরা, কলিজার টুকরা ছোট্ট ভাইটি আমার রংপুরের ওই যে শহীদ আবু সাইদ, ওরা কয় পদত্যাগ চাই, কথা কয় না। আল্লাহ কয় না দেশ ত্যাগ চাই। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহকে আমি কইরা দিলাম দেশ ত্যাগ। আমরা চাইলাম কোটা, আল্লাহ দিয়া দিল গোটা। আমার তো বিশ্বাস আগামীর বাংলা হয়ে যাবে ইসলামের বাংলা। কথা বলে না, এখনো বলি নাই কিছু, বলবো আজকে যা আছে কপালে। কথা কনের ভাই, এখনো বলি নাই, শুরু করছি কেবল, একটু হোমিওপ্যাথিক দিয়ে শুরু করছি। দেখি তোমরা সাতক্ষীরাবাসী অ্যান্টিবায়োটিক নিতে পারো কিনা। সাতক্ষীরার লোকেরা কি আছে না নাই? বিগত 17 বছরে আমার কণ্ঠ বন্ধ করা যায় নাই, কথা কয় না। ইন্টারনেটে দেখছেন না কতবার বাধা দিয়েছে আমার মাহফিলে, কোনোদিন আমাকে রুখতে পারে নাই, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি 17 বছরে শত শত মাহফিলে বাধা দেওয়া হয়েছে। আমার মাহফিল যারা ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় দেখেন, আমাকে হাজারবার বাধা দেওয়া হয়েছে। আমি তবুও মন ছেড়ে পালিয়ে যাই নাই, কোরআন থেকে কোরআনের পক্ষেই হক কথা বলবার চেষ্টা করেছি। কথা বলে না, দেখেন নাই কয়েকদিন আগেই সাতক্ষীরার মাটিতেই আমার কবির বিন সামাদ ভাইকেও বাধা দেওয়া হয়েছিল, তুচ্ছ তাচ্ছিল্য করে গালমন্দ করা হয়েছিল। আমি বলতে চাই 17 বছরের স্বৈর শাসন যারা চালিয়েছিল, স্বৈরাচারদের, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ তামাম পৃথিবীতে যারাই কোরআনের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা পৃথিবীতে কেউ আজও টিকতে পারে নাই, পারছে না, পারারও কোনো সম্ভাবনা নাই। 17 বছরে যারা কোরআনের মাহফিলের জন্য এই সাতক্ষীরার মাটিতে আমাকে অনুমতি দেন নাই, সারা বাংলায় যারা আমাকে ব্যান করেছিলেন, ব্যান করে আল্লাহর কোরআনে কারিমের মাহফিলে কথা বলতে দেন নাই, যারা কোরআনের মাহফিল থেকে মাইক কেড়ে নিয়ে আমাদেরকে গালিগালাজ করেছেন, কোথায় তারা? আজকে আসুন, আল্লাহর কসম, এই সাতক্ষীরার গণমানুষেরা, কলিজার টুকরা তৌহিদি জনতারা আপনাদেরকে কবর রচনা করতে বাধ্য হয়ে যাবে। এই বাংলা ইসলামীর বাংলা। আর যদি কেউ নতুন করে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য চেষ্টা চালায়, আল্লাহর কসম, নতুন করে তাকে কবর রচনা করতে আমরা 1 সেকেন্ডও সময় নেব না। এরা 90% কোরআনের বাংলা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা হচ্ছে আল্লামা শাহ আহমদ শফির বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা 90% মুসলমানদের কলিজার টুকরা আল্লামা সাইদির বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআনের মাহফিলে বাধা দিতে আসবা, জুতা পিটা করে জাতির লোকেরা বিদায় করতে বাধ্য হয়ে যাবে। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আমার দিনকে মিটিয়ে দিবে, কিন্তু আল্লাহ বলে না, তারা পারবে না। চ্যালেঞ্জটা কার? কেউ কি পারবে? 17 বছরে কোরআনে কারিমের মাহফিলে কেউ বাধা দিতে পারে নাই। ছাত্র জনতা এবং জামাত শিবিরের ভাইয়েরা মিলে
শেখ হাসিনাকে পর্যন্ত গণে নাই, শাড়ি কাপড় নেওয়ার টাইম পায় নাই, পালায়া গেছে। কোরআনের মাহফিলে কেউ নতুন করে বাধা দিতে চেষ্টা করলে টিকিট কাটারও সুযোগ পাবে না। দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ বাসদ কিচ্ছু বুঝি না। কোরআনের মাহফিলে বাধা দিতে আসলে তারে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে রক্তাক্ত করে তারপরে হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে তারপরে থানায় ভর্তি করাবেন। কোরআনের মাহফিলের সাথে কোনো আপোষ নেই। যারা কোরআনের মাহফিল 17 বছর হতে দেয়নি, বরং আমরা সেই জ্বালায় বাঁচি না যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে। বরং বলতে চাই তারা নতুন করে আবার বাকুমও করতে চায়। আমরা বলবো যারা 17 বছরে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, 144 জারি করেছে, আমাদের কোরআনের পাখি সাইদি নিজামি, আমাদের অধ্যাপক গোলাম আজম, শহীদ কামরুজ্জামান, শহীদ কাদের মোল্লা, এই সকল কোরআনওয়ালাদেরকে যারা জমিন থেকে নিশ্চিহ্ন করেছে, যারা ইসলামের বাতি নিভানোর জন্যে, কোরআনের মাহফিল বন্ধ করবার জন্য পায়ে তারা চেষ্টা চালিয়েছিল ভারতের সঙ্গে সংযোগ করে, তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, খুব লম্বা কথা বলে কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জাতির লোকদেরকে কি চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জাতির লোকেরা ধৈর্য ধরো, একটুকু ঘাবড়ে যেও না, সবর করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো মানুষেরা, তোমাদের জন্য মুসিবত আসবে, জেল হবে, জরিমানা হবে, তারপরও যদি তোমরা আল্লাহর জন্য রুজু হও, আল্লাহর জন্য যদি একমত হয়ে যাও, অনল থাকো, অটল থাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের সঙ্গে একটি ক্রয় বিক্রয়ের চুক্তি করছি। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, একটুকু ভয় নাই, তোমাদের জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছি। আমি আল্লাহ চুক্তি করেছি, বিক্রি করে দিয়েছি জান্নাতকে। ওই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব, বিনিময়ে তোমাদের জানার মালটা দেওয়া লাগবে। আমি আসছি যেখান থেকে কথা শুরু করেছি সেই আয়াতের আলোকে। হযরত সুহায়ব রুমি যখন এমন আয়াতি কারিমার কথা, ইসলামের বাতির কথা যখন রাসূলুল্লাহর কাছে শুনেছিলেন, নাম ছিল সাহাবীর সুহায়ব রুমি। যখন তিনি শুনলেন কোরআনের জন্য রাসূলুল্লাহ হিজরত করতে বাধ্য হয়ে গেল, হযরত সুহায়ব রুমি আর দেরি করলেন না, তিনি নিজেও চলতে লাগলেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল আবু জেহেলের, আবু লাহাবের, উতবা সাহেবা মুগেরার। বলে, বেটা যাও কই? বলে, যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। আল্লাহর কোরআন যেখানে নাজিল হয়েছে মক্কায়, তোমরা সেই নবীকে থাকতে দিলে না। আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত শুনবো না, ততক্ষণ পর্যন্ত আমার গতিপথ আটকায়া লাভ হবে না। বলে, বেটা গিয়ে তো লাভ হবে না, তোমার মোহাম্মদকে আমরা কতল করব। বলে, প্লিজ লেট মি চান্স, আমাকে যেতে দাও। তোমরা মোহাম্মদকে কতল করবা না কি করবা, আল্লাহ সেটা দেখে নেবে। বলছে, তোমাকেও যেতে দেওয়া হবে না। বলছে, না আমি যাবই। তার সঙ্গে ছিল তীর, ধনুক আর তরবারি। বলছে, আমি কেমন যোদ্ধা, আর মক্কার মাটিতে আমি 5 জনের একজন, তোমরা তো আমাকে চেনো, তোমাদের এক্ষুনি হত্যা করে ফেলবো, তোমাদেরকে তরবারি চালাবো, কয়েকজনকে হত্যা করে আমিও শহীদ হয়ে যাব। এবার তারা চুপসে গেল। হযরত সুহায়ব রুমির পথ কিন্তু ছাড়ে নাই। সুহায়ব রুমি বলেন, কি শর্তে তোমরা আমাকে যেতে দেবে? যদি আমার সমস্ত সম্পত্তিগুলি লিখে দেই,
তোমরা কি রাজি হয়ে যাবে নাকি? উতবা সাহেবার গোষ্ঠী বলে, জি হ্যাঁ, নাম, আমরা রাজি হয়ে যাব। হযরত সুহাইব রুমি বলে, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, নবীর জন্যে, আল্লাহর জন্যে সব কিছু কোরবান করতে রাজি আছি, একটি মুহূর্তের জন্য আল্লাহকে ছেড়ে যেতে পারি না। সমস্ত সম্পত্তি ডিট করে তাদের নামে লিখে দিলেন। মক্কার 5 জনের মধ্যে একজন তিনি ধনী ছিলেন। যখন তিনি হিজরত করে নবীর কাছে পর্যন্ত পৌঁছে গেলেন, নবীজি বললেন, তুমি তো সুহাইব রুমি? বলে, নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রানী, আপনি আমাকে আদেশ করুন, কোরআনের জন্য কি করবার প্রয়োজন? নবীজি বলেন, তোমার সম্পদগুলি কোথায়? হযরত সুহাইব রুমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়াত বলেছিলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ পাক বলেছেন, যারা ইউহিব্বু, যারা ভালোবাসে, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহ রাস্তাকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় গ্রহণ করেছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহর জন্যে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমি ইসলামের জন্যে নিজেকে উৎসর্গ করেছি, আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি জান্নাতের আশায়। নবীর উপরে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেল, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ও নবীজি, এই মুহূর্তে তোমার সঙ্গে একজন সাহাবী কথা বলে, তার সম্পর্কে আমি আল্লাহ একটি আয়াতে কারিমা নাজিল করে দিলাম। আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে তার সমস্ত সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। আমি আল্লাহ রাব্বুল আমিন তার কাছে জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলে, আমি তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছি তোমাদের জন্য। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা মারবে এবং আল্লাহর পথে মরবে, জীবন দেওয়া লাগলে জীবন দিবে। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত হবে না। কথা বলে না, ঠিক কিনা? আমার কলিজার আপনজনেরা, এই আয়াত যখন শুনলেন, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, একজন ব্যক্তির নাম ওয়াসাইরাম, নবীর এক সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? ওয়াসাইরাম বলে, না, আমি তো গ্রহণ করি নাই, কিন্তু যুদ্ধের ময়দানে যাব, আপনার কোরআন তেলাওয়াত বড় ভালো লাগে। আপনি বলেছেন আল্লাহকে যারা ভালোবেসে জীবন দেয়, তা আল্লাহ নাকি তাদেরকে একটি জান্নাত দিয়ে দিবে। ও নবীজি, একটি মুহূর্ত দেরি নেই, আল্লাহর জান্নাত ক্রয় করবার জন্য এসেছি। নবীজি বললেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমাকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় জীবন দেওয়া লাগতে পারে। আপনারা কি শুনতেছেন? কথা বলে না, শুনতেছেন? হযরতে ওয়াসাইরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আই অ্যাম এগ্রি উইথ ইউ, আপনার সঙ্গে আমি প্রস্তুত আছি, এগ্রি আছি, সহমত আছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে চলুন, প্লিজ লেট মি চান্স। হযরত নবীজি বলেন, যুদ্ধের ময়দানে চলো। যুদ্ধের ময়দানে চলে গেলেন। 14 জনের একজন তিনি শহীদ হয়ে চলে গেলেন আল্লাহর কাছে। এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে পারে নাই, রোজা রাখে নাই, একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, কলেমা পড়েছেন, আর যুদ্ধের ময়দানে চলে গেলেন, জান্নাতের মালিক হয়ে গেল। যখন তিনি শহীদ হয়ে গেলেন, নবীজি বললেন, ওয়াসাইরাম অল্প সময়ে আল্লাহর কাছে বেশি লাভজনক ব্যবসা করে ফেলেছে। ও আমার সাথীরা, 8-10 বছর তোমরা ইসলাম কবুল করে যেই পরিমাণ বেনিফিটেড হতে পারো নাই, ওয়াসাইরাম তোমাদের সহযোদ্ধা কয়েক মিনিট পূর্বে কলমা গ্রহণ করেছেন। বাদাল ফজরের পরে অল্প সময়ে আল্লাহ তার ইমানকে
এত বেশি পাকাপুক্ত করেছেন, কবুল করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায়া নিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে কোনো ভয় নাই, একটুকু কোনো চিন্তা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ বলে যারা বলেছো এই কথা, সুম্মা ইসতাকামু, সুম্মা মানে অতঃপর, ইসতাকামু তোমরা ইস্তেকামাত আছো, মাইর হয়, জেল হয়, জুলুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়। আমাদের একজন কোরআনওয়ালা ছিল, কি চমৎকার করে টিপ টিপ করে বুলবুলির সুরে কি মর্মস্পর্শী কণ্ঠে কোরআন বলতেন। যখন তিনি কোরআনে কারিমের ছোঁয়ায় সংস্পর্শে এসে যখন তিনি তাফসীর করতেন, মনে হয় যেন আল্লাহ রাব্বে কারিমের কোরআনের মুজিজা শুরু হয়ে গেছে। একজন জীবিত সাইদির চেয়ে মৃত্যু সাইদির অনেক বেশি মূল্যায়ন আমরা পেয়েছি। জালেমের গোষ্ঠী কোরআনের পাখিটার জানাজা পর্যন্ত খুলনার মাটিতে করতে দেয় নাই। একটা ছন্দ আছে, ছাগল মরা বাঘ দেখলেও ভয় পায়। আমি তোমাদেরকে সেই কোরআনের পাখির কথাই বলছি। ও সাতক্ষীরাবাসী, যার কণ্ঠে কোরআন শোনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, ডোম, ডাওয়াই, মেথর, মুসি পর্যন্ত কালেমা গ্রহণ করেছে না করে নাই? চোর ভালো হয়েছে, ডাকাত ভালো হয়েছে, হাইজাকার ভালো হয়েছে, টেন্ডারবাজ ভালো হয়েছে। সেই মানুষটাকে বানানো হয়েছে রাজাকার, তাকে বানানো হয়েছে দুষ্কৃতিকারী, তাকে বানানো হয়েছে চোর, তাকে বানানো হয়েছে ডাকাত, তাকে বানানো হয়েছে জঙ্গি। আল্লাহ বলে রাজাকার রাজাকার স্লোগান দিয়া, শেখের বেটি তুমি দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে চাও, কখনো 41, কখনো 71। আমি আল্লাহর প্ল্যানটা তুমি জানো না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তারা চায়, সূরা আনফাল 30 নম্বর আয়াত, আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করেছে। ও নবীজি, আর আমি আল্লাহ পাক কৌশল করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলই জিতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমান মনোবল আনার জন্য আল্লাহ পাক আর একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, হতাশাগ্রস্ত হয় না, তোমরা চিন্তিত হয় না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। জিজ্ঞেস করতে চাই, মুসলমানেরা জিতছে না হারছে? তার মানে হচ্ছে আগামীর পৃথিবীও হবে ইসলামের পৃথিবী। কথা বলতে হবে, ঠিক না? ওই প্যালেস্টাইনের মাটিতে 75 বছর থেকে যুদ্ধ চলে। আমার কলিজার টুকরা গাজাবাসী আজ যুদ্ধ করে, তাদের দেখার মতো আর কেউ নাই। অবস্থা দেয়ালে পিঠ ঠেকার মতো হয়ে গেছে, যাবার মতো তাদের আজ কোনো আর রাস্তা নাই। রমজানে আমরা যখন চমৎকার করে ইফতার করি, তখন তারা ঘাস আর গাছের লতা পাতা খেয়ে থাকে। কি তাদের জীবন দুর্বিষহ, কেমন তাদের অবস্থা! ওই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইসলামওয়ালা মুসলমানদেরকে নেতানিয়াহু ইসরায়েলের গোষ্ঠী হত্যা করে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে মারে। কিন্তু একটি ভবিষ্যৎবাণী সিরাত ইবনে হিশামে পড়েছি, শেষ সময়ে হযরতি আল্লাহর নবীজি আসবেন। আল্লাহর নবী ঈসা আসবার পরে 40 বছর শাসন করবেন। ইমাম মাহদী, হাদিয়ে মাহদী, তিনি মানব জাতিকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী শোনাবেন। এক দাজ্জাল ঈমান হরণ করবার চেষ্টা করবেন,
হাজারো মানুষের ঈমান হনন করবে, লক্ষ মানুষ ইসলামের পথে, ইমাম মাহাদি তাদের ডেকে আনবেন এবং আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। 10 জনও যদি ফিলিস্তিনবাসী থাকে, 10 জনেই কিন্তু গোটা পৃথিবীকে শাসন করে ফেলবে। যারা বসবাস করছে ওই যে ইসরায়েলের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠীরা, নব্য হিটলারেরা, ওরা একদিন ধ্বংস হবেই। যেই ফিলিস্তিনের মাটিকে তারা রাজধানী বানাতে চায়, আল্লাহি তাল্লাহি বিল্লাহে একটি ইসলামের দুর্গ তৈরি হবে ফিলিস্তিনের মাটিতেই। সেই গাজাবাসীর অবস্থা আজ দেখে মনে হচ্ছে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু আশার বাণী আল্লাহ শুনিয়েছে, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, মনে রেখো লা তাহজানিন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, মনে রেখো। আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে, ওই ফিলিস্তিনের মাটি, তাফসিরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির লেখেন, ওই ফিলিস্তিনের মাটি থেকেই অল্প সংখ্যক যুবকরাই ইসলামের পতাকা নিয়ে পথ পথ করে কালেমার পতাকা গোটা পৃথিবীতে উড়াবেই। ওই জালেমের গোষ্ঠীরা ইসলামকে নেভাতে পারবে না, কালেমার পতাকা উড্ডীন হবেই হবেই, পৃথিবীর কোনো পরা শক্তি নেভাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর কোন মরদের বেটা বেটির সাধ্য নাই ইসলামের আলোকে মিটাই দিতে। ভাইরা আমার, আমি আপনাদের সেই কোরআনের পাখির কথা শোনাচ্ছিলাম, যার বক্তব্য শুনে হাজারো মানুষ কালেমা পড়ে ইসলামের ছায়া তলে আসলেন। একজন হিন্দু সুকরঞ্জন বালি পর্যন্ত তার পক্ষে সাক্ষ্য দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? একজন হিন্দু পর্যন্ত তার জানাজায় গিয়ে বলল, কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। ঠিক তো? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। জোরে কোন আমিন, আর একটু জোরে আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আমার প্রিয়তম বান্দাদের নাম লিখে রাখবো, তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব, তাদেরকে তোমরা ফাঁসি দাও, কোনো আপত্তি নাই। ঠিক কিনা বলেন? তাদের মাহফিলে পঙ্গপালের মতো লোকেরা যাবে। যতই আমাদের মিজানুর রহমান আজহারিকে তোমরা বন্দি করো, দেশের বাহিরে পাঠাও, যতই হ্যান্ডকাপ লাগাও, পায়ের মধ্যে যতই আমার রফিকুল ইসলাম মাদানী ভাইটিকে ডান্ডা বেরি পড়াও না কেন, লাভ নাই। আল্লাহ বলে, তারা পঙ্গপালের ন্যায় ছুটে আসবে। যখন কোরআনের কথা মানুষেরা শুনবে, তখন পঙ্গপালের ন্যায় তাদের মাহফিলে ছুটে আসবে। দিয়া গরু রশি দিয়া বেঁধে রেখে ইসলাম আলা মুসলমানদের কলিজার হৃদয় থেকে আলেমদের মোহাব্বতকে ছিনিয়ে নেওয়া যায় নাই। গেছে তাদের ভালোবাসা আরো বেড়ে গেছে না? একজন কোরআনের পাখির জন্য সাতক্ষীরা শহরেই 7 জন লাশ হয়েছে, জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? রাজনীতি না ভাই, চরম বাস্তবতা বলছি। যদি এমন হতো 2 লাখ মানুষ জীবন দেওয়া লাগবে, সাইদিকে বেঁচে রাখা হবে,
আল্লাহর কসম মানুষেরা মনে হয় তাই রাজি হয়ে যেত, অনেক মানুষ রাজি হয়ে যেত। আরে কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালাকাদ কাতাবনা ফি জাবুরি মিন বাদি যিকির, আমি আল্লাহ তাদের নামটা গণমানুষের কাতারে তাদেরকে লিখে দিয়েছি। তোমরা যতই চেষ্টা করাও, যতই তোমরা বলো না কেন, এই সকল ব্যক্তি মুহাদ্দিস আবুল বাশার এনারাই শ্রেষ্ঠ মানুষ। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এরাই শ্রেষ্ঠ মানুষ। কলিজারা পঞ্জনেরা আমার, আমাদের ছিল একজন এটিএম আজহার, তাকে আজ জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। ছোট্ট করে বলে আবার মূল আলোচনায় চলে যাবে এক্ষণে। কষ্ট হচ্ছে? আরে ভাই জোরে কর না, কষ্ট হচ্ছে? বিএনপির অনেক ভাইয়েরা মুক্তি পেয়েছে, হ্যাঁ পাওয়া দরকার। বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মাঝে কোনো শত্রুতা নাই, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় ভাই মানে বাবর সাহেব, তিনিও মুক্তি পেয়েছেন। এরপরে জাকির সাহেব 22 মামলার আসামি মুক্তি পেয়েছেন। বাবর সাহেব যদি মুক্তি পেয়ে যায়, আরো ইসলামওয়ালা কোরআনওয়ালা ভাইয়েরা মুক্তি পাচ্ছে না কেন জাতির লোকেরা জানতে চায়। যদি বাবর সাহেব জাকির সাহেব মুক্তি পেয়ে যায়, তাহলে কোন আইনে কোন মামলার ফাঁকে আবার হাইকোর্ট দেখানো হচ্ছে ইসলামওয়ালাদেরকে, তারা মুক্তি পাচ্ছে না কেন জাতির লোকেরা জানতে চায়। যদি বাবর সাহেবরা মুক্তি পায়, তাহলে জামাত নেতা এটিএম আজহার সাহেবকে মুক্তি দেওয়া হোক। তা না হলে সংস্কার তো দূরের কথা, নির্বাচনের তারিখও ঘোষণা করতে দেওয়া হবে না। টালবাহানা করতে করতে তাকে মৃত্যুর পরে তোমরা ছেড়ে দিবা নাকি জাতির লোকেরা জানতে চায়। অনেক সন্ত্রাসীরা মুক্তি পেয়ে ঘুরে বেড়ায়, আমার ভাই এখন পর্যন্ত কেন জেলখানায়? জবাব দাও, দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে বলতে চাই, ছাত্র জনতা এবং আলেমদের রক্তের উপরে আপনার চেয়ার বসে আছে। আলেম ওলামারা এবং ছাত্র জনতার রক্তের উপরে আপনার চেয়ারের এই ক্ষমতা টিকে আছে। ক্ষমতায় বসে আপনার পূর্বের দিনের কথা ভুলে যাবেন না। আপনি ন্যায় বিচার করবেন বলে, এই দেশের মানুষকে শান্তিতে রাখবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ আপনি হয়েছিলেন, এ কথা ওয়াদাবদ্ধ হয়েছিলেন। আজ ক্ষমতার মসনদে বসে অর্থের লোভে আপনার ভোল পাল্টে গেছে। ইসলামওয়ালাদেরকে আর চোখে পড়ে না। যারাই 24 সালের নতুন স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে আর চিনেন না। মনে রাখবেন, এই জামাত শিবিরের ভাইয়েরা এই ছাত্র জনতায় শেখ হাসিনাকে পর্যন্ত অ্যালাউ করে নাই। আঙ্গুলের ইশারায় যেমন ক্ষমতাচ্যুত করতে 1 সেকেন্ডও যেমন সময় নেয় নাই, আপনার মতো আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নামাতেও তাদের ন্যানো সেকেন্ডও লাগবে না। যদি আপনি তালবাহানা করতেই থাকেন, প্রয়োজনে আপনার বাসভবন ঘেরাও করা হবে। আপনাকে গদির থেকে না নামানো পর্যন্ত ছাত্র জনতা আর ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। এই পক্ষে কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখাও। ডাক আসলেই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম আলা ঝান্ডাবাহী কালেমার পতাকার জন্য শহীদ আবু সাইদ মুগ্ধরা যেমন জীবন দিয়েছে, 3000 আমার ছাত্র জনতার যেমন বুক ঝাঁঝরা করে, তাদের জীবনের স্বপ্নকে ধূলিসাৎ করে, তাদের স্বপ্নকে মাটি করে, স্বৈরা শাসন কায়েম করে স্বৈরাচার ক্ষমতায় টিকিয়ে থাকবার জন্য যেই চেষ্টা অপচেষ্টা চালিয়েছিল, প্রয়োজনে ইসলাম আলা নন্দিত আলেমদেরকে বের করতে গিয়ে শহীদ আবু সাইদ মুগ্ধের মতো আর একটা আবার জুলাই অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। ইসলামওয়ালা, আমাদের কোরআনওয়ালারা মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে যাব না, যাব না, যাব না। কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইয়েরা আমার, বানানো বিচারপতি, বানানো রায়, তারপরও কি জন্য আমার ভাই কারাগারে থাকবে জাতির লোকেরা জানতে চায়। কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বানানো বিচারপতি, বানানো রায়, বানানো কোর্ট, বানানো সাক্ষী, কথা কয় না,
সব কিছুই বানানো এবং সাজানো নাটক দিয়ে 6 কিলোমিটার দূর থেকে আমার ভাই ধর্ষণ করেছে, হত্যা করেছে, তার সাক্ষী সাক্ষ্য দিয়েছিল, যা চার্জশিটে লেখা। এটা শয়তানেও বিশ্বাস করবে না। তার মানে হচ্ছে মিথ্যা মামলা। আর কিসের কোর্ট আমাদেরকে দেখানো হয়? সব কিছু বানানো এবং মিথ্যা প্রহসনের মামলায় ইসলামওয়ালারা এতদিন জেলখানার কুটিতে ছিল, 9টি মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার ভাইয়েরা মুক্ত পায় না কেন? আমাদেরকে জবাব দেওয়া লাগবে। নাকি এখন পর্যন্ত ফ্যাসিস্টরা জায়গায় জায়গায় বসে আছে? আমরা বলতে চাই, আমাদের শেষ আলটিমেটাম, আগামী কালকের পরের দিন রায় দেবার কথা। আমরা এটিএম আজহার ভাইয়ের রায়ের অপেক্ষা করছি। দল পার্টি বুঝি না, যারা ইসলামের কথা বলছে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। 6 মে যে কোর্ট আমাদেরকে, বিচারপতিরা তিনটা বেঞ্চ বসে আমাদের ভাইকে শুনানি দিয়ে আমাদের ভাইকে বিচার নিষ্পত্তি করে ছেড়ে দেওয়া হবে। যদি আমাদের ভাইকে মুক্তি করে দেওয়া না হয়, তাহলে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, নিম্ন কোর্ট, হাইকোর্ট 6 মের পরে অচল করে দেওয়া হবে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই, আপনাকে নিয়ে আমরা আশাহত নই। আমরা আপনাকে নিয়ে স্বপ্ন দেখি আপনি ক্ষমতার মসনদে আমিত্ব থাকেন, অসুবিধা নেই। যদি প্রয়োজন পড়ে আমিত্ব আপনি থাকেন, অসুবিধা নেই। প্রয়োজনে আমরা আপনাকে দীর্ঘদিন সময় দিচ্ছি। ইসলামওয়ালা মুসলমানরা জেলখানায় কেন এখন পর্যন্ত জাতির লোকেরা জানে না। প্রয়োজনে আপনারও বাসভবন ঘেরাও করা হবে। অনতিবিলম্বে ইসলামওয়ালাদেরকে মুক্ত করবার ব্যবস্থা করে দিন, কারণ কোরআন তাদের ব্যাপারে বক্তব্য দিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেল, আল্লাহর দ্বীন কায়েম করলাম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো রকমের কোনো টেনশন নাই, কোনো ধরনের কোনো দ্বিধা নাই। আল্লাহ বলেন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক মুত্তাকিদের দাম পৃথিবীতে সব থেকে বাড়িয়ে দিয়েছি। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ সেড। এরপরে নবীজি ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আলেম ওলামা যারা নবীর ওয়ারিস তারা। তার মানে আলেম ওলামারা জেলখানায় থাকবে, জাতির লোকেরা তা বরদাস্ত করতে পারে না। আমার ভাইয়ারা, মূল কথায় চলে গেলাম। আল্লাহ পাক বললেন, ও জাতির লোকেরা একটি বক্তব্য শুনে যাও। সেই বক্তব্যটা আল্লাহকে বলি। আল্লাহ কি বক্তব্য? আল্লাহ বলে, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ বলে, সীসা ঢালা প্রাচীরের ন্যায় যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো ইসলামের জন্য, যদি তোমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর জন্য যদি তোমরা জীবন উৎসর্গ করে থাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সেটা কোরআন বলে। ইনজিবিনা ইয়া রাসূলুল্লাহ, হযরতে মেকদাদ নামে একজন সাহাবী আয়াতটি যখন শুনলেন, ইয়া রাসূলুল্লাহি, এটা কোন ময়দান? নবীজি বললেন, যুদ্ধের ময়দান। বলে, সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আপনি কাদেরকে বলছেন? নবীজি বলছেন, আমি সাথীদেরকে বলছি। নবীজিকে হযরতে মেকদাদ বলে, ইনজিবিনা ইয়া রাসূলুল্লাহি হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। সুবহানাল্লাহ কোন? জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মেকদাদ বলে, ইয়া রাসূলুল্লাহি, এটা কি প্রথম যুদ্ধ? নবীজি বললেন, হ্যাঁ। হযরতে মেকদাদ বলে, আমিও যাব। নবীজি বললেন, চলো। হযরত নবীজিকে মেকদাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাবার মতো কিছু নাই, আমি আল্লাহকে চাই। নবীজি চুপ রইলেন, বললেন, মেকদাদ, না তাল বিনা, চলো আমার সঙ্গে। আল্লাহু, তুমি কি এমন বলতে পারবে? বলে, হ্যাঁ আমি পারবো।
বলে বনি ইসরায়েলের সঙ্গীরা বলেছিল মুসা এবং তার আল্লাহ যুদ্ধ করুক। হযরতে মেকদাদ বলে আল্লাহি তাল্লাহি লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাইল। হাদিসে আসছে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা। হযরত মেকদাদ বলে ইয়া রাসূলুল্লাহি, আমি মুসার গোষ্ঠী নই, আমি তো মুসার উত্তরসূরি নই, আমি মুহাম্মদের উত্তরসূরি, মুসাকে আমি মানি, এই নবীর আমি উম্মত, আমি তো মুসা নবীর উম্মত নই। লা নাকুলু, আমি তো মুসা নবীর উম্মতদের মতো বলবো না, বরং বলবো ইয়া রাসূলুল্লাহি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যেমনটা মুসা নবীর উম্মত বলেছিল, তুমি যাও, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, আমি এমনটা বলবো না, বরং বলবো ইন্নাহা হাহুনা কাইদুন ওয়ালাকিন্না ইযহাব, বরং আমি এই কথাটাই বলবো ইয়া রাসূলুল্লাহ ইযহাব, চলেন আনতা ওয়া রাব্বুকা, যেমনটা তারা বলেছিল আল্লাহ এবং তার নবী যুদ্ধ করুক, আমি এমনটা বলবো না, বরং বলবো ইয়া রাসূলুল্লাহি বারাকাল গামাদু ওয়াল জিদালা মাক হুয়াল্লাযী বাসা ফিল উম্মিনা রাসূলাক, আল্লাহ এবং রাসূলের জন্য, আমি আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য এসেছি, আর একটি মুহূর্তের জন্য দেরি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশামা আমারাকাল্লাহ, আমি আমার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে দিয়ে দিলাম, আমারে নিয়ে চলে যান যুদ্ধের ময়দানে। নবীজি যাচ্ছেন, আর একটি রাসূলুল্লাহ হাদিস শোনাচ্ছেন, শোনো, মা দামাত আইনুম মিন্না মা তাফাররাত, ওরে মেকদাদ তুমি শুনে রাখো, আমার চক্ষু যত দূর যায়, আমি নবীজি কথা দিলাম আল্লাহ রাব্বুল আমিন এত বড় জান্নাত তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন। হযরতে মেকদাদ বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল যদি জানে তাতেই আমি সন্তুষ্ট হয়ে গেলাম গো নবীজি, আমার আর কোনো চাবার কোনো কিছুই নাই। নবীজি বললেন যাও, আর কোনো কিছুই তোমাকে ঠেকিয়ে রাখতে পারবে না, কুমু বিনা ইলাল জান্নাত আর দুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি নবীজি ঘোষণা করছি তোমাকে আল্লাহ, আমার চোখ যত যায়, চোখ যত দূর যায়, এত ছোট্ট একটা জান্নাত দিয়ে তোমারে ঠকাবেন না, বরং আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে ওই জান্নাত দিবে যেই জান্নাতের দিকে তুমি দৌড়াচ্ছ, ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের চাইতে বড়, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে মেকদাদ বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কৈফিয়ত নাই গো নবীজি, একটি মুহূর্তের জন্য কোনো কৈফিয়ত দিতে চায় না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য মারব এবং মরব, প্রয়োজনে জীবন দিব, একটি মুহূর্তের জন্য আল্লাহর আইন ছেড়ে কখনো শয়তানের তাগুতি আইন মেনে নিতে পারি না। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এই ছিল সাহাবীদের ইতিহাস। আমি সূরা সফ থেকে আপনাদেরকে কথা শোনাচ্ছিলাম। শুধু কি তাই নাকি, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি আমার যুদ্ধের ময়দানে যান, বদরের প্রান্তরে সাহাবী আজমাইনরা যখন যুদ্ধের ময়দানে যায়, হযরতে মেকদাদ 311তম সিরিয়ালে তার নামটা লিখিয়েছিলেন। একটু খুব ছোট্ট করে আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহ পাকের কোরআন যখন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। প্রথম যখন কোরআন নাজিল হয়ে গেল, হযরত নবীজি সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন কোরআন নাজিল হয়ে গেল। যখন নবীজি দাঁড়িয়ে বললেন, শোনো জাতির লোকেরা, একটি লাল ফ্ল্যাগ তিনি এমনি করে করলেন, যখন এটি ছিল সেই যুগের একটি সংকেত। সবাই এলো, নবীজি বললেন, সবাইকে ডাক দিলেন 3 বার, আমার কওমের লোকেরা সবাই আসো। সবাই এলো। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সবাই এক বাক্যে বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বিশ্বাস করে নেব। নবীজি বললেন, 2 নাম্বার যদি আমি বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। তোমরা কি বিশ্বাস করবে নাকি? কওমের লোকেরা এরপরে উদ্বা সাহেবা লাতমানাত উজ্জা দেবীর যারা কি করেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তারা বলল না, ও মুহাম্মদ যাও, তুমি ধ্বংস হয়ে যাও, আহলেক আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক। হযরত নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আবু লাহাব বলল, তাফসির ইবনে কাসিরে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। হযরত নবীজির এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। নবীজি আল্লাহ রাব্বে কারীমকে বলছেন, আল্লাহুম্মা আনসুরুদ্দিনাক, আল্লাহুম্মা আনসুরুদ্দিনাক, আল্লাহুম্মা আনসুরুদ্দিনাক ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা হাফাজ বিলাদানা। হে আল্লাহ, তুমি আমার দেশকে শান্ত করো, তুমি আমার দেশকে শীতল করো, তুমি আমার দেশকে সেভ করো। তামাম দুনিয়াবাসী যেমন তাজ বলে, কোরআন বলে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আজ ওই গাজাবাসীরা চিৎকার মেরে মেরে যেন বলছে, ও আল্লাহ তুমি আমাদের বাঁচাও। সূরা নিসা ৭৫ নম্বর আয়াত, আল্লাহ বলে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তাদের কি হলো? তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে না, সংগ্রাম করে না, নারী আর শিশুরা মরে শেষ হয়ে গেল। ৭৫ বছর থেকে আজ পর্যন্ত আরবের ঘোমটাওয়ালা শায়েখেরা কোনো কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? কোথায় আজ আরবের শায়েখেরা? কিয়ামতের দিন গাজাবাসী বলবে, ফিলিস্তিনবাসী বলবে, আল্লাহ আমরা একা লড়েছি, একা জীবন দিয়েছি, আমাদের পাশেই ছিল সৌদি আরব, আমাদের পাশে আসেনি। আমি তো বলবো, একজন গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে, প্রয়োজনে ফরজ হজ একবার করবার পরে আর যাবার প্রয়োজন নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর বক্তব্য, তাই যেতে হবে। তারা যতগুলি খাবার নষ্ট করেছে এই রমজানের রিপোর্ট, এই খাবারগুলি হলে গাজাবাসী 7 বছর কমপক্ষে খেয়ে খেয়ে বাঁচতে পারত, চলতে পারত, ফিরতে পারত, ঠিক কিনা বলেন? সেই খাবারগুলি যত নষ্ট করেছে, ধনী মানুষরা যায় হজ করতে, তাদেরকে যত আপ্যায়ন, হ্যাঁ হাজিদেরকে করতে হবে, কিন্তু কত খাবার নষ্ট করে ফেলে দেয়। অথচ গাজাবাসীদের জন্য খাবার পাঠানো তো দূরের কথা, কোনো কথাই বলে না। বরং যেই ভারত গোটা পৃথিবীর মুসলমানদের শত্রু, যখন গোটা পৃথিবীতে ভারতের হিন্দুত্ববাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে যখন মুসলমানদের সুতা কাটা হচ্ছে, মুসলমানদের যখন গোড়া কেটে দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাজতন্ত্র ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য সালমান বিন প্রিন্সের গোষ্ঠীরা, ওই সৌদির ঘোমটাওয়ালা শায়েখরা নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত কসাইকে দাওয়াত আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায়। কথা বলে না, ঠিক কিনা? কিয়ামতের দিন আমরা সবাই তোমাদের বিরুদ্ধে মামলা করে দিব। কোথায় আজ আরবের শায়েখেরা? কিয়ামতের দিন তোমরা ছাড় পাবা মনে করছো? না, হবে না। তোমরা মনে করছো আমরা বেঁচে যাব, এরপরেই তোমাদের পালা। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, যারা মাজলুমদের পক্ষে অবস্থান গ্রহণ করে নাই, আল্লাহর কসম তাদের অবস্থা ওই সিরিয়ার প্রধানমন্ত্রীর মতো করা হবে। তাদেরকেও আল্লাহ তাআলা ল্যাংটা করে বেজ্জতি করে জমিন থেকে বিদায় করতে বাধ্য হয়ে যাবে। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে, ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না,
স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমার সেই ফিলিস্তিনের গাজার মুসলিম ভাই বোনদেরকে তুমি রক্ষা করো। আর একটু চিল্লায় কোনা আমিন। আমার ভাইয়ারা, আমি শেষ প্রান্তের দিকে আলোচনার যাইতেছিলাম। আল্লাহ বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহ দ্বীনকে আঁকড়ে ধরবার জন্য কাজ করে। আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলি সফল হয়ে যাবে। কোরআন দিয়ে বলছি, তাদের কয়েকটি পয়েন্ট আছে আমি বলবো। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? একটু গভীর মনোযোগ। 40,000 মাত্র সৈন্য, ইয়ার মুখের যুদ্ধ হবে। শুনতেছেন আপনারা? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। হাত তুলছে এই মিয়া সাহেব, ঘুমাইলে হাত তোলা যায়? হাত তুলছে কে? না না, অসুবিধা নেই। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। যুবকরা আছে না নাই? হবে কি হবে? খেলা হবে। আরে সর্বনাশ, খেলা তো হয়ে গেছে। শামীম ওসমান চাচা খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় শামীম ওসমান চাচারা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিলেন? আজ আসেন। কথা কয় না কে? যারা বুলডোজার দিয়ে আমার ভাইদের ঘর বাড়ি ভেঙেছেন, যারা আমাদেরকে ঘরে থাকতে দেন নাই, আমাদেরকে যারা প্রবাস জীবন কাটাতে বাধ্য করেছিলেন, তারা আজকে আসুন। এই বাংলার মাটিতে আপনাদেরকে জাতির লোকেরা দেখতে চায়। কোথায় শামীম ওসমানেরা? কোথায় বুবু হাসিনার দোসরেরা? তোমরা আসো, জাতির লোকেরা তোমাদের সাথে খেলতে চায়। এই মিয়া খেলা হবে তো, কই কার সাথে খেলবা? সব পালাই গেছে তো। আপনারা আছেন না নাই? ইয়ার মুখের যুদ্ধ হবে। রোম সম্রাট হিরাক্লিয়াস বলছে খেলা হবে। কথা কয় না রে? ঘুরে বলে না, ঠিক কিনা? বলছে খেলা হবে। 2 লাখ সৈন্য তাদের। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 40,000, 40,000। হিরাক্লিয়াস বলে কয়জন তোমরা? কয় 40,000। কয় বেটা আমরা 2 লাখ। পালা দেবো, একটা লাথি মারবো, সব চলে যাবা নদীতে। বলে আইসো দেখি, তারপরে মাঠে হবে কে পারে। সুবহানাল্লাহ বলে না। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে। একটি পর্যায়ে একটি কোণে এক গিরিপথে কিছু মুসলমান আহত পড়ে আছে বিক্ষিপ্ত অবস্থায়। হযরতে হুযায়ফা ইবনে হিশাম সে বলছে, আমার খালাতো ভাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাফসিরে মারিফুল কোরআনে আসছে তার চাচতো ভাই, তাফসিরে বাইজাবিতে আসছে খালাতো ভাই। তাকে ভাইকে দেখার জন্য এক মস্ক পানি নিয়ে সামনে গেলেন, ভাইকে পানি খাওয়াবেন বলে। তার পাশে দেখে আর এক ভাই বলতেছে আমারে পানি দাও। হযরত হুযায়ফার ভাই বলে, আমার পাশের ভাইকে পানি খাওয়াও, কারণ আমার চেয়ে আমার পাশের ভাইটি বড় ক্ষুধার্ত। কি অদ্ভুত ত্যাগ, কি তাদের ঐক্য! ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর ঐক্যকে তারা কেমনে আঁকড়ে ধরেছে, আল্লাহর রজ্জুকে। When you are alone, you are an individual. When you are unity, you are in power. যখন আমরা একা তখন আমরা ব্যক্তি, যখন আমরা ঐক্য তখন আমরা শক্তি। কথা বলে না, ঠিক কি না? 10টা লাঠি এক বাবা দিয়েছে 10 ভাইকে ভাঙতে। বেটা ভাঙতো, 10 ভাই মিলে পারে না। এবার একটা লাঠি করে দিয়েছে বাবা, একজন একজন করে ভাঙো। লাঠি একটা করে ভেঙে ফেলছে। সব লাঠি, সকল মুসলমান যখন আমরা এক হয়ে যাই, আমাদেরকে কেউ দমাতে পারবে না। গোটা পৃথিবীর মাত্র 93 লক্ষ ইহুদি আমাদেরকে মারে। তার কারণ তারা গোটা পৃথিবীর ইহুদিরা তাদেরকে সাপোর্ট দেয়, ড্রোন হামলা করার জন্য পয়সা দেয়, তাদেরকে সাপোর্ট দেয় অর্থনৈতিকভাবে এবং সামরিক বাহিনী দিয়ে। কিন্তু আজ সামরিক বাহিনী দিয়ে অর্থনৈতিকভাবে গোটা বিশ্বের 200 কোটি মুসলমানরা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে সাপোর্ট দেয় না জন্যে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরও আজ আমরা মায়ের খাচ্ছি। কারণ আমরা একতাবদ্ধ এখন পর্যন্ত হইতে পারি নাই। ইয়ার সেই
ইয়ার মুখের যুদ্ধে 40,000 সৈন্য এক হয়ে মুসলমানরা হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রোম সম্রাটের বিরুদ্ধে। একটি পর্যায়ে দ্বিতীয় জন বলছে আমার পানির প্রয়োজন নাই, পাশের ভাই কাতরাচ্ছে, বলছে আহা আমাকে পানির পিপাসায় পেয়েছে, তাকে দাও। তৃতীয় ব্যক্তি যখন পানির পিপাসা পেয়ে কাতরাচ্ছে, তিনি লক্ষ্য করলেন তার মাথার পিছনে তার একজন ভাই কাতরাচ্ছে, পানি দাও। ব্যক্তি বলে আমার ভাইকে দাও। তার মানে প্রথম সেই ব্যক্তি হুজাইফার চাচতো ভাই তার কাছে পানি নিয়ে গেলেন, দেখলেন ভাইটি মরে পড়ে আছে, তার জীবনটা আল্লাহর কাছে চলে গেছে। দ্বিতীয় জনের কাছে আবার চলে গেলেন, তিনিও নাই, মারা গেছেন। তৃতীয় জনের কাছে আবার পানি নিয়ে গেলেন, তিনিও মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে চলে গেল। কি অদ্ভুত তাদের ঐক্য ছিল, আল্লাহর জন্য কি রকমের ত্যাগ ছিল। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ যেন আজ আমাদেরকেই প্রশ্ন করছে, আয়াত যদি নাজিল হওয়ার সম্ভাবনা থাকতো, কোরআন যদি আয়াত নাজিল হওয়ার শেষ না হতো, নবীজির উপরে কোরআন নাজিল যদি অব্যাহত থাকতো, আল্লাহ যেন ওই আয়াতটা নাজিল করে বলতেন, ওরে তামাম পৃথিবীর মুসলমানেরা কেন আল্লাহর জন্য লড়াই করো না? কিনা বলেন ভাইয়ারা আমার, কলিজার টুকরা আপনজনেরা। সেই জন্য তো বলি, যদি আমরা সবাই পৃথিবীর 57টি মুসলমানদের 57 লক্ষ কমপক্ষে সেনাবাহিনী যদি লড়তাম, আল্লাহর কসম ইহুদির বাচ্চারা আমাদের গায়ে বুলেট ছোড়ার সাহস পেত না। কিন্তু আজ আমরা ঐক্য হতে পারি নাই। কোরআনে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন আমরা এক যেন হই। আল্লাহ বলে তোমরা এক হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তার মানে আমরা মুসলমানেরা যদি এখন পর্যন্ত এক হতে পারি, আল্লাহর কসম আগামীর ক্ষমতা মুসলমানদের হাতেই চলে আসবে। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কথা বলে না, ঠিক না? আমার শেষ প্রান্তে কথার দাঁড়ানো। তার মানে আমরা যদি এক হতে পারি, মুসলমানেরা হেফাজত নাই, জামাত নাই, চরমনাই নাই, সারসিনা নাই, সবাই যদি এক হয়ে যায়, আল্লাহর কসম কোন ইমামের গায়ে কেউ হাত দেওয়ার সাহস পাবে না। কথা বলেন আর ভাই, কয়েকদিন আগে গাজীপুরের পুবাইল থানায় একজন ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা কোন বাবারা, হয়েছে না হয় নাই? আরে কথা কন নাকি সাতক্ষীরাবাসী, হয়েছে না? একজন ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনাদের গত 2 দিন আগের খবর, আপনাদের সাতক্ষীরার তালা থানায় এক ইমাম কলেজ ছাত্রী চিঠি দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, রাজি না হওয়ায় কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। ইমাম সাহেবকে ধরে আমার প্রশাসনের ভাইরা নিয়ে গেছে। তাদের তো কিছু করার নাই, আইন সিস্টেম তারা মানছে। তো বলতে চাই, কাহিনী হচ্ছে হুজুরদের যত দোষ, নন্দ ঘোষ হুজুরদের এই সব দোষ। হুজুর আসতে গেলেও দোষ, বাবা এমন খান খাইছে হুজুর হাঁটতেই পারে না, জোরে গেলেও হুজুরের দোষ। ওরে বাবা কার বাড়ি যেন দাওয়াত পাইছে। কথা কয় না। হুজুর বিবাহিত হলেও সমস্যা, হুজুর অনেক বেশি ছুটি চায়। কথা কয় না। হুজুর অবিবাহিত হলে কয় নামাজ হবে না। কথা বলে ঠিক কিনা? হুজুর যদি দেখতে সুন্দর হয়, হুজুরটা এত সুন্দর কেন? ওর বিরুদ্ধে লাখ ফতোয়া দেয়। মিজানুর রহমান আজহারী এত সুন্দর কেন? এত চমৎকার করে কথা বলে কেন? হুজুরটা যদি দেখতে অসুন্দর হয়, এই হুজুরটার কথা ভাল লাগে না। তার মানে কোন দিকে যাবে, কোনো দিকে আমাদের যাওয়ার জায়গা নাই, সব দিক থেকে বিপদ। তার মানে উলামাহুম শাররুন মিন তাহাতা দিয়ামিস সামা। এই পৃথিবীতে হযরত নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, সমাজে সব থেকে বেশি নিন্দিত গর্হিত হবে ইমাম সাহেব, আলেমরা। কথা বলে না। আজকে বাংলাদেশের কোনো মসজিদে আলেমরা হক কথা বলতে পারে না। এখন পর্যন্ত জালেমের গোষ্ঠী বাধা দেয়। রাশিদুল ইসলাম নামের ভাই একজন রংপুরে, তার গতকাল ইমামতি চলে গেছে, এই গত শুক্রবার। গত জুমায় আর একজন ভাই ঢাকার গুলশানের একজনের খুতবা চলে গেছে।
শুধু বলছে চান্দাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আরে কথা কানার ভাই, আমিও একই সুর মিলিয়ে বলতে চাই, আমরা চান্দাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই। তার মানে নবীজির হাদিস আজ ফলে যাচ্ছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কোরআনি রাসমুহু। তার মানে হচ্ছে মসজিদ থাকবে, আল্লাহর কোরআন থাকবে, কোরআনের আইন থাকবে না। মসজিদ থাকবে কি চমৎকার, মাসাজিদুহুম আমেরা, অর্থাৎ খুব চমৎকার মসজিদ হবে, টাইলস করা। কিন্তু মসজিদের যিনি ইমামতি করে, এতগুলা মানুষের যিনি পরকালের দায়িত্ব নেয় নামাজের, তার ঘরটা হবে টিনের ঘর, ফ্যান নাই, ছোট্ট একটা মোটামুটি ওই দেয়ালের নিচে ঘুমায়, সিঁড়ির নিচে। আরে কথা বলে না, ঠিক কিনা? তার ব্যবস্থা হবে না। তার মানে যখন দেখবেন আপনার চুলায় আগুন জ্বলে কিন্তু ইমাম না খেয়ে আছে, বুঝা লাগবে কিয়ামত কালকে হবে, আপনার নামাজ হচ্ছে না। উলামাহুম শাররুন, উলামাহুম শাররুন। তার মানে ওই জামানায় আলেমরা সবচেয়ে নিন্দিত হবে। আপনারা আমাদের ভালোবাসেন, সব কিছু ঠিক আছে, চরম বাস্তবতা হলো আপনারা শান্তি চান, কিন্তু শান্তির ইসলাম ওলাদেরকে ভোট দিতে চান না। যখন 1000 টাকার একটা চকচকা নোট পান, তখন হুজুরের কথা, আবুল বাশার মুহাদ্দিস সাহেবের কথা ভুললে জায়গা। আরে কথা বলে না কেন, ঠিক কেন? তার মানে ব্যাপার হলো ভাইজানেরা আমার, জাতির লোকদেরকে সচেতন করবার জন্য আল্লাহ পাক যেন বলে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ও সাতক্ষীরাবাসী, শুধু সাতক্ষীরা নয়, গোটা পৃথিবীবাসীকে আল্লাহ পাক বলেন, শোনো শোনো জাতির লোকেরা শোনো, যেদিন তোমরা কিয়ামতের দিন হাজির হয়ে যাবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যেদিন ডাকা হবে কিয়ামতের দিন, সেদিন বলা হবে, আজ পড়ো তোমার আমলনামা, যা তুমি দুনিয়ায় করেছিলে। সেদিন জেনার গোনা থাকবে, যাত্রার প্যান্ডেল সাজানোর গোনা। তার মানে হচ্ছে আপনি যাত্রার প্যান্ডেল দেন নাই, আপনার নেতা এমপি হওয়ার পরে যাত্রার প্যান্ডেল সাজিয়েছিল। আল্লাহি তাল্লাহে, আল্লাহর কসম করে বলে যায়, আপনার নেতা আপনার ভোটে হওয়ার পরে যাত্রার প্যান্ডেল দেওয়ার কারণে 2 লক্ষ যুবকের চরিত্র নষ্ট করেছে, চরিত্র যুবতীদের নষ্ট করেছে। আল্লাহে কিয়ামতের দিন ওই নেতাকে ভোট দেওয়ার কারণে আপনাকে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। ভোটটা আপনার আমানত, আপনি কাকে দিচ্ছেন আপনার প্রার্থী তো দেখছে না, আল্লাহ দেখছে। ব্যাপারটা তাই না? কথা বলে না, তাই না? আপনি আল্লাহকে দেখার জন্য ভোটটা দিবেন, যে মানুষটা ভালো, তার কণ্ঠ চলুক আর না চলুক, শক্তি কেমন আছে দেখতে চাই না, মানুষটা ভালো কোরআনওয়ালা কিনা, তাকে ভোট দিলে অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তো অন্যায়ের পক্ষে ছিলাম না, ইসলামওয়ালাকে ভোট দিয়েছি, উনি ইসলামের পক্ষে কাজ করছে কিনা দেখার টাইম নাই, আগে জান্নাত দিয়ে দাও তারপরে কথা। কথা বলে না, ঠিক কিনা? অতএব ভেবে চিনতে কাজ করতে হবে। কলিজার টুকরা আপনজনে ইমাম সাহেব, ইমাম, ইসলামওয়ালা, কোরআন আলেম, তাদের পক্ষেই থাকতে হবে। আজ ইমাম সাহেবদেরকে বড় কষ্টে রাখা হয়, আলেমদেরকে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, বড় বড় সন্ত্রাসী ডাকাত মাস্তানরা ছাড়া পেয়ে যায়, আর আলেমদের বেলা হাইকোর্ট দেখানো হয়। বন্ধুরা, শেষ কথায় যে কথা বলতে চাইব, আমাদের একজন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি চলে গেলেন আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন একজন এমন ব্যক্তি, ওয়ান অফ দ্য বেস্ট লয়ার। তিনি একজন ছিলেন সূক্ষ্ম এবং দক্ষ রাজনীতিবিদ, ইজ দ্য লাস্ট পারসন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন ন্যায়ের পক্ষে, যিনি কোনোদিনও আল্লাহ কোরআনের জন্য তার পথ চলাকে আল্লাহ সুদৃঢ় করেছিলেন, কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। সেই ব্যক্তিটি আজ চলে গেল, আমরা তার মৃত্যুতে শোকাহত। আমরা দোয়া করছি শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমাদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একজন ব্যারিস্টার ছিল, তিনি ছিলেন সূক্ষ্ম রাজনীতিবিদ, ইসলামকে
এক ধাপ এগিয়ে নিতে তিনি কাজ করেছেন নিরলস। আমরা দোয়া করছি আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য যারা কাজ করে যায়, শহীদ নিজামীরা, শহীদ আল্লামা সাইদিরা, শহীদ অধ্যাপক গোলাম আজমেরা, আমাদের শহীদ আমাদের আমিরে জামাত মুজাহিদ, আমাদের ভাই গোলাম আজমেরা যারা চলে গেল, আমাদের কোরআনওয়ালা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও চলে গেলেন, আমাদের একটি বাতি নিভে গেল। দোয়া করছি ইসলামের পক্ষে যারা কাজ করে যায়, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ও রব, তোমার এই গোলামটা তোমার ডাকে চলে গেল, তুমি তো বলেছ তাদের নামটাকে তুমি পৃথিবীবাসীর জন্য বাঁচিয়ে রাখবে, লিখিত করে রাখবে, তাদের জন্য খোদাই করে লিখে রাখবে। দোয়া করছি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সহ ইসলামওয়ালারা যারা তোমার জন্য জীবন দিয়ে চলে গেল, তোমার দিন আন্দোলনে শরীক হয়ে আস্তে আস্তে তাদের জীবনটা নির্বিচারে, তারা বিনা বিচারে আস্তে আস্তে জেলখানার কুটরিতে দগ্ধ হয়ে নিপীড়িত হয়ে যেই মানুষগুলি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন মানুষগুলিকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো, তুমি তাদেরকে বেহেশত নসিব করো। একটু চিল্লায় বলেন না আমিন। আমি বলতেছিলাম শেষ কথা, আল্লাহ বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আজকে আলোচনার বিষয় জিহাদের ডাক। আমি 1 মিনিটে আপনাদেরকে পয়েন্ট দিব 5টি, কথা শেষ এবং সমাপ্ত। খোলাসা, সংক্ষিপ্ত, চূড়ান্ত কথা হচ্ছে ইসলামের পক্ষে থাকলে আপনাকেও সাহাবীদের মতো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হওয়া লাগতে পারে, কিন্তু কখনোই দুর্বল হলে চলবে না, হীনমনা হলে চলবে না। সাহস নিয়ে আর উদ্দীপনা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আগামীর বাংলা ইসলামের বাংলা হবেই, আগামীর বাংলা কোরআনের বাংলা হবেই, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামী সূর্য হবে ইসলামের সূর্য। কেউ থামাতে পারবে না, এতটুকু আমরা বিশ্বাস করি। আমরা দেখেছি যারা ইসলামের কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা ইসলামের সীসা ঢালা প্রাচীরের ন্যায় ছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল পাগল ছাড়া আর সকলকে কারো পক্ষে, ইসলামের পক্ষে হোক বা অন ইসলামিক দলের পক্ষে হোক কথা বলতে দেখবেন। তাহলে ইসলামওয়ালারা ইসলামের পক্ষে কথা বলবে না তো তোমার পক্ষে কথা বলবে? এখন পর্যন্ত তাদের মুখের মধ্যে লাগাম দিয়ে কথা বলতে হবে কেন? আমরা তো এখন পর্যন্ত মনে করি আজ আর সেই হাসিনা বুবুজান নেই যে তাকে ভয় করে তিনি প্রশাসন পাঠিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করবে, রিমান্ডে নেবে, আয়না ঘরে বন্দি করবে, সেই ভয় তো আর নেই। আজও কেন আলেমদের কণ্ঠকে রোধ করা হয়? জাতির লোকেরা তা জানতে চায়। বাংলাদেশে জামাত ইসলামের হাত ধরে আগামীর কালেমার পতাকা পথ পথ করে উড়বে। ইমাম সাহেব এবং আলেম যারা আছেন তাদেরকে বলছি, আর কোনো বাধা নয়, রুখে দিতে হবে ইসলামকে। সাহাবীদের মতো ইয়ার মুখের যুদ্ধে যেমন 40,000 সৈন্য, ইয়ার মুখের যুদ্ধে যেমন তারা ইসলামের শক্তিকে লালন করে, যেমন গোলা বারুদের ন্যায়, যেমন তারা নির্ভীক সৈনিকের দায়িত্ব পালন করেছে, আমরাও ঠিক শহীদি তামান্না নিয়ে সামনের দিকে পথ এগিয়ে যাব ইসলামের জন্যে। আমরা চোর বাটপাটদের দিন শেষ করে দিয়ে ইসলামের বাংলাদেশকে উন্মুক্ত করবার জন্যে দেশের রাজনৈতিক আকাশে যেন জামাত ইসলামের চাঁদ উকি মারছে, এই ধ্যান ধারণা ইসলামের চাঁদ আকাশে উঠছে, এই মন মননে লালন করে ইসলাম এবং মুসলমানদের কালেমার পতাকা আগামীতে উড়বে। এই পতাকার দাওয়াত দেবার জন্যে আমরা দাওয়াতি সংযোগে শরীক হয়ে আল্লাহ দ্বীন এবং ইসলাম বিজয়ের জন্যে আমরা এক ভাগ তৌহিদি মুসলিম জনতারা আমরা মাঠে ময়দানে নেমে পড়ব। যতই আমাদেরকে গোলা বারুদ আর কামান, আমাদেরকে ড্রোন হামলা করা হোক, আমাদের ইমানকে তোমরা ছিনিয়ে নিতে পারবা না, পারবা না, পারবা না। এই ইসলামের পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, নারায়ে তাকবীর। কলিজার টুকরা ভাইয়ার আমার, কলিজার টুকরা বন্ধুরা আবার, আমি আপনাদের সাথে যে কথাটি শেয়ার করতে চাইব, যে পয়েন্ট, সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয় জিহাদের ডাক। আল্লাহ বলে ইউহিব্বুল্লাযীনা আমানু, যারা আল্লাহকে ভালোবাসে, ইউকাতিলুনা ফি সাবিলিহি কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলে সীসা ঢালা প্রাচীরের ন্যায় যখন তাদের ঈমান গহ্বরে চলে যাচ্ছে, অতল গহ্বরে, তখনও বলবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি না দেখা আল্লাহরে বিশ্বাস করি। শেষ কথা বলছি, নাম্বার 1, যখন তাদেরকে পিষ্ট করা হয় পাথরে, যখন তাদেরকে নেওয়া হয় আয়না ঘরে, যখন তাদেরকে নিপীড়ন করে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, এক সাইদি, তাকে কত অফার দেওয়া হয়েছিল। তিনি যদি বলতেন আমি তোমাদের অফার গ্রহণ করতাম, গ্রহণ করলাম, তাকে, আমি কথা শেষ করছি, তাকে আর ফাঁসির মঞ্চে ঝুলানো হতো না। এক নিজামি আমাদের প্রাণ, তাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো না। এক আমাদের শহীদ অধ্যাপক গোলাম আজম, তাকে জেলখানার কুটরিতে, তাকে এভাবে দিনের পর দিন থেকে শহীদ হওয়া লাগতো না। বন্ধুরা, এক সাইদির জন্য 200 লক্ষ মানুষও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই সেই সাইদি যাদের নামে, যারা কোরআনের মাহফিল করলে ট্রাক ট্রাক বিরিয়ানি দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে। এটাই হচ্ছে কোরআনের আকর্ষণ। তবলিগের ভাইয়েরা দাওয়াত দেয় যেখানে অর্থের কোনো লেনদেন নাই, সেখানেও গ্রুপিং আছে, কথা কয় না, আছে না নাই? অর্থের কোনো লেনদেন নাই, অথচ তবলিগ জামাতের এক ভাই আর এক গ্রুপের ভাইদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দেয়, মসজিদ থেকে পিটায়া বের করে। সেই তুলনায় আমি বলছি না তবলিগ খারাপ, সেই তুলনায় বলছি অর্থের মানদণ্ডে, বিচারের দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম, মানুষের অবশ্যই গ্যাপ থাকতে পারে, কিন্তু ইসলামের দাওয়াত তারা দিয়ে যাচ্ছে নির্দ্বিধায়, আল্লাহর জন্যে, বিনা পয়সায়। একটাই মিশন অ্যান্ড ভিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, কথা বলে না? এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা না দেখা আল্লাহকে বিশ্বাস করেছে। ভাইরা আমার, তার মানে 1 নম্বর পয়েন্ট, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন দেখি আল্লাহু আকবার। 1, না দেখা আল্লাহকে বিশ্বাস করবার জন্য আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা বলেছে। 2, আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আর যাই করেন আল্লাহর রাস্তায় নামাজটা পড়া লাগবে। বাবারা পারবেন না? সকলে কয় নাই, চিল্লায় কন না বাবা পারবেন? সকলে কন নাই বাবা, একটু কম তো দেখি পারবেন। প্রত্যেকদিন আসবো না আপনাদের কাছে। এই যে একটা কথা, হযরত মুসা নবীর কাছে একদিন জিবরিল আমিন আসছে। মুসা নবী কয়, ভাই জিবরিল কি ব্যাপার, এই সময় আসছো? কয় হ্যাঁ, কথা বলতেছি আপনার সাথে, গল্প করি। ও আচ্ছা। ইন দি মিন টাইম একজন মহিলা চলে এলো, আল্লাহর নবী মুসা, আমি জেনা করেছি, বাচ্চা জন্ম দিয়েছি, অতঃপর বাচ্চাটাকে হত্যা করেছি, বলো তো দেখি আমার কোনো ক্ষমা আছে নাকি? মুসা নবী বললেন, কোনো ক্ষমা নাই, তোমার থেকে কোনো খারাপ মানুষও দুনিয়ায় আর নাই। তৎক্ষণাৎ হযরত জিবরিল বলে, আল্লাহর নবী মুসা, আপনি ভুল ফতোয়া দিয়েছেন, এমনটা নয়, ওই মহিলার চেয়েও খারাপ মানুষ দুনিয়ায় আরো অনেক আছে। হযরত মুসা নবী বলে, ইয়া আখি জিবরিল উনজুর, তাহলে তাকাও এবং দেখায় দাও কে। রাগে গেছে গা, প্রচুর রাগ না, চোখ টোক লাল হয়ে গেছে মুসা নবী, রেগে গেছে, এই জিবরিল কেডা আছে দেখাও, এই মহিলা তো খারাপ। ইয়া আখি জিবরিল উনজুর, তাকাও দেখাও কে। হযরত মুসা নবীকে জিবরিল আমিন বললেন, ও আল্লাহর নবী মুসা, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি এই মহিলার চেয়েও বড় গুনাহগার। গুনাহ হচ্ছে জেনার চেয়েও বড় অপরাধ, জেনা গুনাহ হচ্ছে হত্যার চেয়েও বড় অপরাধ এই নামাজ না পড়া। অর্থাৎ নামাজ পড়তে হবে। কারা কারা রাজি কিয়ামত পর্যন্ত যদি বাঁচে থাকেন যে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না? রাজি?
কথা বলে না, রাজি তো? আল্লাহ কবুল করে চিল্লায় বলি আমিন। আর একটু জোরে কর না আমিন। বন্ধু, 3 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক রাব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিদেরকে বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করবে। ছোট্ট কথা, আমরা আবু বকর হব। ওমর দেশে অর্ধেক সম্পদ, নবী কয় কি নিয়ে আসছো আবু বকর? কয় যা ছিল সব। কি রাখি আসছো? হযরত আবু বকর বলে আমি যা ছিল সব নিয়ে এসেছি বাড়িতে, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আহারে, আমরা আবু বকর হব। পাওয়া যাবে? বাবারা কন্যা পারা যাবে? আল্লাহ যদি জান আর মালটা চায় আমরা দিয়ে দিব। পারা যাবে? সকলে কন্যাই বাবা, পারা যাবে? আল্লাহর জানটা আল্লাহ চাইছে, আল্লাহ যে মালটা দেয় আমাদেরকে আল্লাহ চাইছে। মসজিদ মাদ্রাসা মাহফিল যখনই চাইবে হাত পাতবে আপনার কাছে, আল্লাহর মালটা আপনি শুধু একটু ফেরত দিবেন। দেওয়া যাবে যদি জানটা চায়। এই যে আগামী 5 মে সংগঠনের ভাইয়েরা একটি কেন্দ্রীয় মিশন নিয়েছে গণহত্যার বিচারের জন্যে। আমি শেষ এবং সমাপ্তি কথা বলে যাচ্ছি। বাংলার মাটিতে যারা 3000 আমার ছাত্র জনতার লাশ ফেলেছে, 3000 সন্তানের জীবন ধ্বংস করে তাদের স্বপ্নকে মাটির সাথে মিশে দিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগামী 5 মে একটি গণ অভ্যুত্থানের পরামর্শ ডেকেছে, গণ অভ্যুত্থানের রেজাল্ট ডেকেছে 5 মে। 5 আগস্টের বিচার তারা দাবি করেছে। প্রত্যেকটা বিভাগীয় শহরে গোটা বাংলাদেশে আমরা পালন করব ইসলামের জন্যে। যারা ইসলামকে, কোরআন, আলেম ওলামাদের কণ্ঠকে মিটিয়ে দেবার চেষ্টা করেছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। সংস্কার যতটুকু করছেন করেন। বাংলার আকাশ বাতাস থেকে যারা কোরআনের নাম গন্ধ মুছে দেবার চেষ্টা করেছিল, আমাদের কোরআনওয়ালাদেরকে যারা শেকল লাগায়া বেঁধে রেখে আয়না ঘরে যারা বন্দী করেছিল, যারা মুসলমানদেরকে হত্যা করেছিল, যারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল, তাদের বিচার বাংলার মাটিতে না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মানতে পারে না, পারে না, পারে না। বাংলার জনগণের নির্বাচন মানবে না। আমরা এই আকুতি এখান থেকে করছি। গত 3 মে একদিন আগে যে সমাবেশ হয়েছে, এখান থেকে আমাদের প্রখ্যাত বিখ্যাত ইসলামওয়ালা আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনিও বলেছেন ইসলামওয়ালারা কেন এখন পর্যন্ত জেলে। তিনি আমাদের এটিএম আজহার সাহেবকে সহ হেফাজতে ইসলামের সহ সকল নেতৃবৃন্দের মুক্তি চেয়েছে। আজকেও আপনাদের কাছে আমি এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীকে জানাতে চাই, আলেম ওলামারা বন্দী আছে। আমাদের ইনায়েতুল্লাহ আব্বাসী যেমন হুঙ্কার দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আলেম ওলামারা বন্দী থাকবে সকল কার্যক্রম সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, নিম্ন কোর্ট, সমস্ত কোর্ট বন্ধ করে দেওয়া হবে। মুসলমানদের এই কণ্ঠকে অবরুদ্ধ যতক্ষণ পর্যন্ত খুলে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার আকাশে কোনো আর আওয়াজ শোনা হবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা বাংলার আকাশে উন্মুক্ত মনা কথা বলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার আকাশে কোনো উপদেষ্টা বাংলার মাটিতে উন্মুক্ত চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলছি আমিন। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট বলছি, 10 সেকেন্ডে 4 নম্বর পয়েন্টটা বলছি। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক বলে ন্যায় ইনসাফ করতে হবে। তার মানে ইসলামী আইন যখন শাসন হবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এই যে যাদেরকে আমন্ত্রণ জানিয়ে একটু আগে ওয়াজ শুনলেন আমার আগে, এই ব্যক্তিগুলি যখন 151 জন যাবে ওই যে আল্লাহ তাআলার সেই সংসদ ভবনে, আল্লাহর কসম, তখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন আপনারা ন্যায় বিচার পাবেন। যতক্ষণ পর্যন্ত 151 জন মানুষ ওই সংসদ ভবনে যাবে না, ততক্ষণ পর্যন্ত কুদ্দুস সিদ্দিকী এখানে গলা ফেটে ওয়াজ করবে। আমার সরওয়ার হাবিবি ওয়াজ করতে করতে স্টেজে মারা যাবে, আমার আব্দুল আলামিন ভাই স্টেজে মারা যাবে, আমাদের তারেক মনোয়ার উস্তাজ মারা যাবে, আমাদের বড় বড় শায়েখরা উস্তাজুল মুকাররমরা এখানে ওয়াজ করতে করতে মঞ্চে যদি মারাও যায়, আল্লাহর কসম ন্যায় ইনসাফমূলক বিচার পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই
এই ন্যায় বিচার পাওয়ার জন্যে নিঃসন্দেহে এই সকল মানুষগুলিকে ক্ষমতার মসনদে বসাতে হবে। মোট 19টা পয়েন্ট বলছি মাত্র 4টা। যতটুকুন বলেছি আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা, কমিটি উভয়কে মানার তৌফিক দান করুন। আজকের এই শিমুলিয়া কমিটি যে আয়োজন করেছে যুব সমাজ এবং এলাকাবাসী, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের সেই বক্তব্যটা শুনেই কথা শেষ করছি। ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহ এবং রাসূলের সাথে, রাসূলের পথে, আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আছে, ওই ব্যক্তিগুলি গালিবুন, সফল কাম হবে। আপনারা কি চান না সফল হতে? সকলে বাবারা বলেন, সফল হতে চান না? আল্লাহ আমাদের সফল করুক। এই 4টা কাজ আপনাদেরকে আজকে আমি কাজ দিয়ে গেলাম। আরও বাকি আছে 15টা পয়েন্ট, বলতে গেলে অনেক সময় লাগবে। যতটুকুন বলেছি আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুক। দোয়া হচ্ছে, একটু দোয়া করে আমরা সবাই যাব। এটা নির্যাতিত জনপদ সাতক্ষীরা, আপনার দোয়া না করে যাবেন না। আমরা একটু সবাই মিলে দোয়া করব। আমি মুসাফির, আল্লাহ যাতে করে আমাদের দোয়া কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা হাফাজ বিলাদানা বাংলাদেশ, আল্লাহুম্মা হাফাজ মুসলিমিনাল ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফাজ মুসলিমিনাল কাশ্মীর, আল্লাহুম্মা হাফাজ মুসলিমিনাল বিখাসাতে গাজা, আল্লাহুম্মা আনসুর দীনাক ওয়া সুন্নাত নাবিয়াক ওয়া ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়া লা তুআযিবনা বা'দাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামা বিরহমাতিকা ইয়া মুজিবাদ দাওয়াত। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা সাতক্ষীরার মাটিতে বসে, হায় আল্লাহ, গাজীরহাট শিমুলিয়া শাহী মসজিদের উদ্যোগে আজকের এই প্রাণবন্ত আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বক্তা শ্রোতা উভয়কেই তুমি কবুল আর মঞ্জুর করে না। ও রব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, কি চমৎকার একটি মসজিদ হায় আল্লাহ তাআলা এলাকাবাসী উপহার দিয়েছে। এত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হওয়ার পরও তোমার ঘরকে তারা রব্বে কারীম অবহেলিত অবস্থায় ফেলে রেখে যায় নাই। দোয়া করছি আল্লাহ, এই শিমুলিয়া শাহী জামে মসজিদের যারা মুসল্লি তাদেরকে তুমি কবুল করো। মালিক ও রব, গোটা পৃথিবীর মালিক, জগৎ সমূহের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবকে কবুল করো। মসজিদের মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে কবুল করো। অন্যান্য দায়িত্বশীল বৃন্দকে তুমি কবুল করো। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে কবুল করো। সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক ভাইয়ারা, আমার কলজার সোনার মানিক যুবক ভাইদেরকে আল্লাহ তুমি মঞ্জুর করো। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন সওয়াব কমে যাবে, আমার যুবক ভাইদেরকে আল্লাহ সওয়াব দিয়ে মাহফিলের ওসিলায় তুমি ধন্য করে দিও। মালিক, মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ হাফেজ মাহবুব আলম সাহেবকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, প্রধান অতিথি মুহাদ্দিস
রবিউল বাশার হুজুরকে আল্লাহ মঞ্জুর করো, বিশেষ বক্তা নুরুল ইসলাম ফারুকি হুজুর, সরওয়ার হোসেন হাবিবি, ইঞ্জিনিয়ার মাহবুব আলম সাহেব, তাকে সবাইকে তুমি কবুল করো। বিশেষ অতিথি আরো কাজী সুরুজ ওয়ারেস ভাই, আল্লাহ বিশিষ্ট সমাজসেবক, তার বাড়িতে আমরা খেয়েছি। দোয়া করছি আল্লাহ তোমার এই বান্দা আমাদের সবার খেদমত করেছে, আল্লাহ কবুল করো। আয় মালিক, আয় আল্লাহ তাআলা, মুমিনুল ভাই আমাদেরকে সেবা দিয়েছেন, দোয়া করছি আল্লাহ প্রিয় ভাই নির্যাতিত এই মানুষটাকে তুমি আগামীর জন্য কবুল করো, দেশ এবং জাতির খেদমতে। আয় আল্লাহ তার কণ্ঠকে বুলন্দ করো। মালিক আল্লাহ গো, ওরা প্রায় 2টি ঘন্টা ধরে বক্তব্য শোনালাম। আয় আল্লাহ তাআলা, জানি না তোমার বান্দারা কতটুকু নিতে পেরেছে। রব গো আল্লাহ, রব হযরত ওয়াসাইরাম একজন নবীর সাহাবী, নবীর কথা শুনে জীবন দিয়েছেন। ইয়ার মুখের যুদ্ধে 40,000 সৈন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত। বদরের প্রান্তরে মাজ আর মুয়াজ যুদ্ধের জন্য প্রস্তুত। সীসা ঢালা প্রাচীরের ন্যায় উহুদে, খন্দকে, বদরে, হুদায়বিয়ার সন্ধিতে, মক্কা বিজয়ের সমস্ত জায়গায় মুসলমানেরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় জীবন দিয়েছে। এই সাতক্ষীরাবাসীও তার কিছুটা নজির পেশ করেছে। দোয়া করছি আল্লাহ নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত এই এলাকাটাকে তুই আয় আল্লাহ তাআলা রব গো। আজ 7 দিন থেকে আল্লাহ আমার ডায়রিয়া হয়েছিল, আমি অসুস্থ অবস্থায় আমার বন্ধু সরওয়ার হাবিব ফোন করেছে, আমি চলে এসেছি। রব করো তোমার কোরআনের জন্য 2টি কথা বললাম, মেহেরবানি করে আমাকে সহ তোমার বান্দা বান্দিদের মানার তৌফিক দাও। আমার মা বোনরা আসছেন, নবীজি বলেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 1 ওয়াক্ত নামাজ, 2 রমজানের রোজা, 3 স্বামীর খেদমত, 4 হলো খাস পর্দা, মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে শাহ। বুখারীর বর্ণনা, নবীজি বলেন 4টা কাজে 8টা জান্নাত। আয় আল্লাহ এই 4টা কাজ আমার মা বোনদেরকে করার তৌফিক দিয়ে দাও। ও দয়ার মালিক আল্লাহ গো, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি বলেছো তোমাকে স্মরণ করলে তুমি আমাদের স্মরণ করো। বিদায় বেলায় তোমার কাছে প্রার্থনা, এই গভীর রজনী কেউ নাই, স্ত্রী জানে না কি গুনাহ করেছি, মা জানে না, ভাই জানে না, বোন জানে না কি গুনাহ করেছি। তুমি তো সামিউম বাসির, তুমি তো সাত্তার, তুমি তো জাব্বার, তুমি তো গফফার। দোয়া করছি তোমার গফুর আর গফফার নামের ওসিলায় মাফ করো রব। আল্লাহ আমরা ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে, কিন্তু বলো তুমি ছাড়া তো আমাদের আর কোনো আল্লাহ নাই রব। তাই দোয়া করছি তুমি আমাদের মাফ করো, আমাদের গুনাহের কারণে আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ দোয়া করছি আমার বাংলাদেশ বড় নিপীড়নের উপরে আছে। আয় আল্লাহ পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে মাঝে মধ্যে চট্টগ্রাম ফেনী দখল করতে চায়, বর্ডারে বর্ডারে হামলা চালায়। আয় আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানদেরকে মারে, আল্লাহর ঘর মসজিদ ভাঙে, তারা তো আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। আল্লাহ ইসলামের মসজিদ যারা ভাঙে, 1528 খ্রিস্টাব্দের বাবরি মসজিদ ভেঙে যারা রাম মন্দির বানায়, ওই হিন্দুত্ববাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আল্লাহ তুমি ধ্বংস করো। দলমত বুঝি না, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দুরাও আমাদের ভাই, বৌদ্ধ আমাদের ভাই, খ্রিস্টিয়ান আমাদের ভাই, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। কিন্তু যেই প্রধান, একটি দেশের প্রধান আমাদেরকে মারে, আমাদের ঘর ভাঙে, মসজিদ ভাঙে, মুসলমানদেরকে মারে, তিনি তো আমাদের বন্ধু নয়, বরং চির দুশ্মন। আয় আল্লাহ তাআলা তোমার কাছে প্রার্থনা করছি ইসরায়েলের গোষ্ঠীদের সাথে, আয় আল্লাহ তাআলা হিন্দুত্ববাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধ্বংস করো রব। আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করো।
হাত নামাইবার আগে একটি দোয়া গো আল্লাহ, এই তো কদিন আগে ঈদ চলে গেল, আবার আরেকটি ঈদ আসবে। ঈদের দিনে মা বাবা নতুন জামা না পরে আমাদেরকে পড়ায়, নতুন জামা না পরে আমাদেরকে পড়ায়, নতুন শু তারা না পরে আমাদেরকে পড়ায়। ওরা দোয়া করছি গো আল্লাহ, এমন মা বাপকে তুমি জাহান্নামে জ্বালায়ও না। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।